হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? তো ক্যালকুলাস কোর্সে তোমাদের আবার সবাইকে স্বাগতম। তো আগের লেকচারে আমরা 7 পর্যন্ত অঙ্ক দেখছিলাম, তো আজকে আমরা 8 নাম্বারটা থেকে শুরু করব। তো 8 নাম্বারের প্রথম অঙ্ক। আগেও বলে রাখি একটা জিনিস, যে আমি কোন বইটা ফলো করতেছি। আমি এসইও আহমেদ স্যারের বইটা ফলো করতেছি, এবং আরো প্রিসাইসলি বলতে পারো মোটামুটি এইরকম, যে তোমাদের যেই ইয়েটা দেওয়া আছে, গ্রুপে যেই পিডিএফটা দেওয়া আছে ওইটা আমি ফলো করতেছি। সো এখন তাহলে আমি অঙ্কে চলে যাই কিভাবে করতে হবে। সো 8-এর 1 নাম্বার অঙ্কটায় তোমরা ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, কারণ এই অঙ্কটা একটু অন্যরকম। হ্যাঁ, মানে এই অঙ্কটা অন্যদের মতো না। সো এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো। অঙ্কটা কি, 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে কাকে? একটা ফাংশনকে, যেটা হচ্ছে y√4 - y ডি ওয়াই। এটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো এটাকে কিভাবে করব? এটা আমাদের কাছে আনকমন একটা ফর্মুলা। এই এই জিনিসটা হচ্ছে আমাকে করতে গেলে কিভাবে করতে হবে দেখো। এটা কিভাবে করতে হবে সবাই খেয়াল করে দেখো। আমরা এখানে কাজ যেটা করব, এই √4 - y কে আমি জেড ধরবো। ঠিক আছে, √4 - y কে আমি জেড ধরবো। তাহলে আমি যদি রুট উঠাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে স্কোয়ার করতে হবে। দ্যাট মিনস z² = 4 - y। এখন আমি কি করব? এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি পাবো? 2z dz ইজ ইকুয়ালস কি হবে? -dy। সো আমার এখানে dy এর ভ্যালু মোটামুটি পেয়ে গেছি। এটাকে আরেকটু সাজায় লিখি, তাহলে -2z dz ইজ ইকুয়ালস টু dy। তার মানে আমি এখন dy এর বদলে এই ভ্যালুটা বসায় দিতে পারবো। আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস এখন লাগবে, সেটা হচ্ছে ওয়াই এর মান। কারণ এখানে আমার যেহেতু আমি চলক চেঞ্জ করে ফেলতেছি, বা চলকটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেজন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই ওয়াই এর বদলে হচ্ছে যে আমার জেড দিয়ে প্রকাশ করতে হবে এখন। তো তার মানে এখান থেকে আমি যদি ওয়াই সমান বের করি, তাহলে কি হবে? 4 - z²। আচ্ছা, এখন তাইলে এগুলা বসাই। আচ্ছা, তবে বসানোর আগে আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমি চলকটাকে চেঞ্জ করে ফেলতেছি, সেহেতু আমাকে হচ্ছে লিমিট গুলাও চেঞ্জ করতে হবে। তো দেখি কি হয়। যখন আমার এক্স 0 ছিল, যখন এক্স ইজ ইকুয়ালস টু 0, তখন কি হবে? তখন জেড ইজ ইকুয়ালস টু কত হবে সেটা আমরা বের করি। তো দেখেন আমাকে কি করতে হবে। এইখানে এইখানে আপনি সরি, এখানে তো এক্স নাই, এখানে ওয়াই আছে। আমরা সবসময় এক্স করে করে অভ্যাস। তো ওয়াই ইজ ইকুয়ালস টু কি? এখন দেখেন তো, এখানে আপনি যদি জিরো বসান, আপনি যদি এখানে জিরো বসান, তাহলে কি হবে? মোটামুটি দেখেন, 4√4 - 0, দ্যাট মিনস আসবে 2। তার মানে জেড তখন হবে 2। আর যখন আপনি ওয়াই সমান 4 বসাবেন, তখন কি আসবে? তখন আপনারা এতক্ষণে বুঝে গেছে কি আসবে, জেড ইজ ইকুয়ালস টু 0। কারণ এখানে যদি ওয়াই এর বদলে আপনি 4 বসান, তাহলে 4 আর 4 বিয়োগ চলে যেয়ে 0 আসবে, আর 0 কে √ওভার করলে 0ই হবে। তো আমরা সেই ওয়াইজ এখন আমরা তাহলে বসাই। তাহলে লিমিট এখন হবে 2 থেকে 0 পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন জেড এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু গুলা তাহলে বসাতে থাকি। এখানে ওয়াই সমান কি পাইছি আমরা? 4 - z² বসালাম। আর এখানে √ওভার এটা সমান আমি কত পাই? এটা সমান আমি পাচ্ছি হচ্ছে জেড। আর ডিওয়াই মিনস কত সেটা আমি দেখি। ডিওয়াই মিনস পাচ্ছি টুয়াইস জেড ডিজেড। আচ্ছা, এখন তাহলে আমি -2টাকে বের করে নিয়ে আসি। তো -2টাকে বের করে নিয়ে আসলাম। তো -2 কে বের করে নিয়ে বাকিগুলো এখন গুছায় লিখতেছি, যে ধরেন 4 - z² ইনটু z² ডিজেড। ওকে, এখন এটা যে বের করলাম, এখন কি করব? এখন একটা জিনিস দেখেন, আমার এই জিনিসটা দেখতে আমার মোটেও ভালো লাগে না, যে লোয়ার লিমিট হচ্ছে বেশি আর আপার লিমিটটা হচ্ছে কম। সেজন্য আমি কি করব? এখন আমি একটা ছোট প্রপার্টি ইউজ করব। আপনারা জানেন যে লিমিট ইন্টারচেঞ্জ করলে, মানে আপার লিমিটকে লোয়ার লিমিট আর লোয়ার লিমিটকে আপার লিমিট বানাইলে এক্সট্রা একটা মাইনাস সামনে আসে। তো ওই মাইনাস আর এই মাইনাস দুইটা একসাথে করে প্লাস হয়ে যাবে। তো +2, 0 থেকে 2। হ্যাঁ, তো এখন তাহলে আমরা কি করি? এই যে এই z² কে আমি এই সাইডে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কি পাবো দেখেন? 4z² - z⁴ dz। ওকে, এখন হচ্ছে বাকিটা আপনারা নিজেই করতে পারবেন, আমি যদি না করে দেই তাও পারবেন। তো আমরা করা শুরু করি। 0 থেকে 2, 4z² dz -0 থেকে 2, z⁴ dz। ওকে, এটা হলো আমরা পেলাম। তো
তো এখন তাহলে আমাকে কি করতে হবে দেখেন তো, এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা আমি যদি করতে থাকি তাহলে দিন শেষে রেজাল্টটা দাঁড়াবে এরকম। আচ্ছা, এই ফোরটাকে আমি হচ্ছে বাইরে লিখে দেই আগে, তারপরে আমি করতেছি 2z² dz মাইনাস, এখানে ধরেন z⁴ কে ইন্টিগ্রেশন করলে আসবে z⁵/5 টু থেকে 0 পর্যন্ত ভ্যালু, এখানে ধরেন 2 থাকলো, এখন হচ্ছে আপনার 4 আছে, 4ই থাকলো। এখন কি হবে যে এইখানে আপনার ভ্যালুটা করলে z² হবে z³ / 3। তো এখন 2 থেকে 0-র মধ্যে থাকলো 1/5টাকে বের করে লিখি, তো এখন z⁵ থাকে 2 থেকে 0। হুম, তো এরকম থাকলো। এখন হচ্ছে যে লিখি, আপনারা চাইলে আরো 2-3 লাইন শর্ট করে করতে পারবেন, কোনো সমস্যা নেই আসলে, বাট আমি এখানে এভাবে করছি, এই হলো কথা। এখন হচ্ছে তাহলে 4 × 1/3 থাকলো, এখানে ধরেন যে z³ থাকলো 2 থেকে 0 পর্যন্ত 1/5, এখানে 2⁵ মাইনাস 0। আচ্ছা, তো এখন 2 থাকলো, এখন 4/3 ইন্টু হচ্ছে যে z³ 0 মাইনাস 1/5 ইন্টু 2⁵। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন এই ভ্যালু গুলা নিয়ে আমাকে কিছু কাজকর্ম করতে হবে। 2, তাহলে দেখেন যে 2⁵ মানে কত আসলে 35, সরি 32/5। আচ্ছা, এখন এখানে এটার ভ্যালু হবে আপনার 8, তাহলে 4 × 8 কত হবে 32 ইন্টু 3। তো এখন আমি ধরেন এই দুইটা থেকে 32 আমি কমন বের করে নিয়ে আসলাম, তাহলে 3 - 5। এখন হচ্ছে আপনি হিসাব করেন এটা কত হবে, 64। ঠিক আছে, 64 হওয়া উচিত, এখানে হবে 15, এখানে হবে 5 মাইনাস হচ্ছে যে 3, তার মানে দিন শেষে রেজাল্ট হবে 128/15। এরকম আপনাদের হচ্ছে যে রেজাল্ট আসার কথা। তো আপনাদের হচ্ছে মোটামুটি এরকম একটা রেজাল্ট আসার কথা। সো তাহলে এটাই হবে আপনাদের অ্যান্সার। হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে, তাহলে এটাই হবে আপনার অ্যান্সার। ওকে, ফাইন, ভালো কথা। তো এর পরের অঙ্কটা আমার একটু দেখতে হবে, বা এর পরের অঙ্কটা আমরা দেখতে চাই। হ্যাঁ, তো এর পরের অঙ্কটাই কি বলছে সবাই একটু দেখেন। এর পরের অঙ্কটাও হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হুম, এর পরের অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, আপনাদের বইয়ে দেখবেন একটা x² টাইপের কিছু একটা অঙ্ক হবে, এসইউ আহমেদ স্যারের বই যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে এই টাইপের একটা অঙ্ক আছে। সো আমরা যদি অঙ্কটা তুলি, হ্যাঁ, আমরা যদি এখন অঙ্কটা এখন খাতায় তুলি, বা হচ্ছে এই আমার এটাকে কি বলবো, ব্ল্যাকবোর্ডে যদি আমি তুলি তাহলে দেখেন কি হবে। এটাকেও ইম্পর্টেন্ট দিয়ে রাখেন সবাই, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার এটাকেও ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন সবাই। হ্যাঁ, তো এখন দেখেন অঙ্কটা কি, -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব কাকে, x² মাইনাস x² dx। আচ্ছা, তো এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তো এই অঙ্কটা হচ্ছে যে আমি কিভাবে করব সেটা দেখার আগে দেখেন তো আমরা একটা ছোটখাটো প্রপার্টি ইউজ করতে পারি। প্রপার্টিটা কিরকম ছিল মনে যদি থাকে, যে -a থেকে a পর্যন্ত কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করলে আমার কাছে রেজাল্ট দুই টাইপের আসবে। একটা হচ্ছে 2 × 0 থেকে a f(x) করতে পারবো, মানে এখানে dx থাকলো, এখানেও dx থাকলো, আর এটা হলো 0। এটা কখন হবে, যখন এটা ইভেন হবে, আর এটা কখন হবে, যখন এটা হচ্ছে অড হবে আপনার। আচ্ছা, তো এখন তাহলে যদি খেয়াল করেন ইভেন এন্ড অড, এখন হচ্ছে আমরা চেক করতে হবে যে এটা ইভেন ফাংশন কি অড ফাংশন, এই জিনিসটাকে চেক করতে হবে। দেখেন এটা x² মাইনাস x², এখন মাইনাস এক্স বসান, আসলে কিছুই চেঞ্জ হবে না, মাইনাস এক্স, কারণ হোল স্কোয়ারের জন্য মাইনাস এক্স এর আসলে এখানে কোনো ভ্যারিয়েশন চেঞ্জ দেখা যাবে না। সো তার মানে এটা হচ্ছে যে একটা ইভেন ফাংশন বলতে পারি। তো এটা ইভেন ফাংশন হলে আমি চাইলে এখন এভাবে করে লিখতে পারি যে x² মাইনাস x² dx। আমি কিন্তু এত কিছু দেখাইছি, আসলে আপনাদের পরীক্ষার হলে এত কিছু দেখানোর দরকারও নাই, বা হচ্ছে ইয়ে করার দরকার নাই, স্যাররা এটা বুঝতে পারবে যে আপনি এভাবে করে লিখছেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার্টি যে ইউজ করছেন, এটা আপনার স্যাররা কিন্তু আসলে বুঝতে পারবে। সো আপনাদের এত কষ্ট করে এইসব হচ্ছে এটা
ইয়া ফাংশন, ইভেন ফাংশন, অড ফাংশন দেখানোর দরকার নেই, এটা আপনার স্যাররা অবশ্যই বুঝবে। আচ্ছা, কিন্তু আমি হচ্ছে আপনাদের বুঝার সুবিধার জন্য কি করতেছি যে আমি এখানে হচ্ছে ফার্স্ট টু লাস্ট হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি যে আসলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এখন অঙ্কে চলে যাইতে পারি। তো অঙ্কে দেখেন এটা কিভাবে করতে পারি। তো আমরা একটা জিনিস জানতাম, এই সব পোর্শনে রুট ওভারের ভিতরে এই সব চেহারা থাকলে আমাদেরকে একটা টাইপে ধরতে হইতো যে লেট জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে যে এ সাইন থিটা, এখানে এক্স আছে অবশ্য, তার মানে হচ্ছে আমাকে এখানে এক্স ধরতে হবে। এক্স ইজ ইকুয়ালস টু এখানে এ হচ্ছে কত, মানে আমি যদি আরেক লাইন করি যে 0 থেকে 1 এক্স স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো তাহলে 2 সাইন থিটা ধরলাম, থিটা হবে। এখন তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েশন করেন, তাহলে কি আসলে ডিফারেন্সিয়েশন বলাটা ভুল, তারপরে বলতেছি 2 cos থিটা ডি থিটা, ঠিক আছে, cos থিটা ডি থিটা। তো এখন এগুলা বসায় দিব খুব সুন্দর করে, বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমি চলক চেঞ্জ করে ফেলছি সেহেতু আমাকে ইয়েও চেঞ্জ করতে হবে। এখন দেখি কি বলে, যখন আপনার এক্স ইজ ইকুয়ালস টু 0 তখন আপনার থেটা সমান কত হবে, তখন থেটা ইজ ইকুয়ালস টু কত হবে, আর যখন হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু 1 তখন হচ্ছে আপনার ভ্যালুটা কত হবে সেটা আপনাকে দেখতে হবে। সো আমি থেটা বের করার জন্য আলাদা করে এখানে আপনাকে দেখাচ্ছি যে প্রসিডিউরটা কি হবে। এক্স ইজ ইকুয়ালস টু 2 সাইন থেটা আছে, তো থেটা বের করতে গেলে আপনার আসলে জিনিসটা দাঁড়াবে থেটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই 2। এখন এই এক্স এর জায়গায় আপনি ভ্যালু বসান 0, তো সাইন ইনভার্স 0 একবার আসবে, সাইন ইনভার্স 0 এর ভ্যালু কত হয় 0, তার মানে থেটা যখন 0 হবে। আচ্ছা আচ্ছা, থেটা আমি এখানে হয়তো ভুলে 1 লিখে ফেলছি, যে এখানে দেখেন এটা হবে না। এখন ধরেন এখন আপনারা জিরোর বদলে 1 বসান। তো সাইন ইনভার্স, এখন আপনারা দেখেন সাইন ইনভার্স হাফ আপনার কখন আসে, সাইন ইনভার্স হাফ আপনার কখন আসে, যখন হচ্ছে এটার ভ্যালু হয় 30 ডিগ্রি, অর হচ্ছে যে আমি 30 ডিগ্রি হয় তখন, 30 ডিগ্রি মানে পাই/6, যখন আপনার পাই/6 হবে তখন। সো এটা আসলে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, পরীক্ষার হলে এটার দরকার নেই, এটা আপনারা জাস্ট আপনারা চিন্তা ভাবনা করে বসায় দিলেই হবে, আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। তাহলে কি হবে, 2 0 থেকে এখন পাই/6 এর মধ্যে ইন্টিগ্রেশন আর ভ্যালু গুলা বসাতে থাকি। এক্স এর এখানে হবে 2 সাইন স্কোয়ার, সাইন থিটার উপর স্কোয়ার, রুট ওভার এখানে ধরেন 4 আছে, এখানে এখন হবে কত, এক্স স্কোয়ার মানে 2 সাইন স্কোয়ার সাইন থিটার উপর স্কোয়ার। এবং এখানে ডিএক্স সমান এখন কি লিখতে পারবো, ডিএক্স এর ভ্যালু দেখেন এখানে লেখা আছে, আমি যদি একটু সাইডে লিখি 2 cos থিটা ডি থিটা, নিচে এটা হচ্ছে এটার সাথেই কানেক্টেড, আমি জাস্ট একটু নিচে লিখলাম জায়গার অভাবে। ওকে, তো এখন আমি যদি এটা প্রসেসিং করে লিখি, প্রসেসিং করে আমি যদি জিনিসটাকে লিখি তাহলে দেখেন কি অবস্থা দাঁড়াবে। এখানে ধরেন 2 আছে, 0 থেকে পাই/6 থাকলো, এখানে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা রুট ওভার 4 - 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে 2 cos থিটা থাকার কথা থাকলো। তো এখন আপনি দেখেন আমি চাইলে এখান থেকে কি করতে পারি স্যার, আপনি যদি দেখেন যে আমি এই পার্টটা থেকে জাস্ট এই পার্টটা থেকে আমি যদি চাই তাহলে 4 কমন নিয়ে আসতে পারি। মানে কি করতে পারি, 4 × 1 মাইনাস হচ্ছে যে সাইন স্কোয়ার থেটা ইন্টু হচ্ছে যে 2 cos থিটা ডি থিটা থাকলো। আপনারা চাইলে গুণটুন করে দিতে পারেন, এখানে কোনো আপত্তিজনক কিছু নাই, বাট আমি এখনো করতেছি না, পরে করব। একই কথা, 6 হলো, আর এখানে 4 সাইন স্কোয়ার থিটা, আর আপনি যদি এটা দেখেন তাহলে আসবে 4 cos স্কোয়ার থিটা, এরকম থাকবে। তো আর ইন্টু থাকবে 2 cos থিটা। আচ্ছা, 2 cos থিটা ডি থিটা থাকলো, 2 0 থেকে পাই/6 থাকবে। আচ্ছা, এখানে 4 সাইন স্কোয়ার থিটা, আর এদিকে থাকবে 2 × cos থিটা ইন্টু 2 × cos থিটা ডি থিটা। ওকে, এখন তাহলে যদি আমি ওভারঅল জিনিসটাকে সাজায় করি তাহলে দেখবেন যে অনেকটা এরকম আসতেছে যে 4 × 4 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এখন আমি এই 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 পার্টটুকুকে আমি চাইলে একটু আলাদা করে লিখতে পারি এইভাবে, যদি তোমরা খেয়াল করে দেখো বা আপনারা খেয়াল করে দেখেন।
আমরা চাইলে একটু আলাদা করে লিখতে পারি এখানে। হ্যাঁ, আলাদা করে লিখতে পারি। সো এখানে 0 থেকে π/6 থাকলো, এখানে 4 থাকলো, আর এইটুকুকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, দেখেন তো, 2 sin θ ইন্টু cos θ। হ্যাঁ, cos θ এটার উপর হোল স্কোয়ার থাকলো। আচ্ছা, তাহলে এইটার একটা ফর্মুলা পড়ে না, আমরা যদি সবার মনে থাকে, আমরা অলরেডি মনে হয় কয়েকবার দেখায় আসছি। এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল যে sin 2θ, কিন্তু এটার উপর আবার স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার আছে, যেহেতু আমরা কি জানি এটার উপরে স্কোয়ার আছে, বা স্কোয়ার হচ্ছে যে কাইন্ড অফ বলতে পারেন যে স্কোয়ারটা ছিল। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি করব, দেখেন তো, আমরা এখন হচ্ছে যে এই যে এটাকে এখন স্কোয়ার থাকলে আমরা সব সময় জানি যে স্কোয়ার বা হচ্ছে মোর দেন পাওয়ার 1 থাকলে আমার পাওয়ারটাকে 1 করে নিয়ে আসতে হয়, নইলে আমি ফর্মুলাটা ইউজ করতে পারি না। তো আমরা এইটুকু চিন্তা করতে পারি যে 2 sin² 2θ d θ। আর আমরা যদি ফর্মুলাটা আপনাদের মনে না থাকে আবার রিকল করে দেই, 2 sin² a সমান কি 1 মাইনাস কস টুয়াইস এ, এরকম ফর্মুলাটা ছিল। তাহলে জিনিসটা এখন দাঁড়াবে এরকম যে 2 × 0 থেকে π/6, আর আমি যদি এই টুটাকে বাইরে গুণ করে দেই, তাহলে এটা 2 থাকবে না, এটা হচ্ছে আপনার 4 হয়ে যাবে। তো 4টা বাইরে থাকলো, 4টা 4 এর মতো থাকলো, আর এটা হবে কি 1 মাইনাস কস 4θ d θ, এরকম। এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, এখন 4 থাকলো, আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি 0 থেকে π/6 d θ মাইনাস 0 থেকে π/6 কস 4θ d θ। এখন হচ্ছে দেখেন 4 4 এর মতো থাকলো, আর এদিকে আমি যদি করি তাহলে হচ্ছে থাকবেন π/6 মাইনাস 0, মাইনাস হচ্ছে যে এখানে কস কে ইন্টিগ্রেশন করলে আসবে সাইন 4θ, একে ভাগ যাবে 4 দিয়ে, হ্যাঁ, তাহলে আসবে π/6 0। এখন কথা হলো যে এখন যদি আমি করি তাহলে দেখেন 4 আছে এখানে, π/6 থাকার কথা, 0 তো এখানে কোনো এফেক্ট আসলে পড়বে না। সো এখন তাহলে আমি 1/4টাকে বাইরে বের করে আনি সবার জন্য। তো সাইন 4θ থাক 4θ, আর এখানে π/6 থেকে 0। এখন 4 4 এর মতো থাকলো, π/6 1/4, ঠিক আছে। এখন তাহলে ভ্যালু গুলা বসান, যে সাইন কত হবে, যে 4π/6 মাইনাস সাইন 0। ওকে, তো এই সাইন 0 এর ভ্যালু কত হবে? 0 হবে। হ্যাঁ, তো আর হচ্ছে আমি সাইন যদি 4 মানে 4π/6 অথবা 2π/3 এর ভ্যালুটা বের করি, তাহলে কত আসে সবাই একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, তো ভ্যালুটা কত আসে সেটা একটু খেয়াল করে দেখবেন সবাই। তো এখানে π/6 আসে, আর এটা যে 1/4, আর এই জিনিসটার ভ্যালু হয় কত? এই জিনিসটার আপনার ভ্যালু হবে হচ্ছে যে √3/2, আর এটা হবে 0। ওকে, তো এখন তাহলে আমি যদি অ্যান্সারটা যদি বের করি, ফুল অ্যান্সারটা, যে π/6 এখন √3, 4 × 2, আমি যদি ওভারঅল ক্যালকুলেট করি তাহলে 2π/3 মাইনাস √3/2, এরকম একটা অ্যান্সার আপনাদের আসা উচিত। এটাই হলো আপনাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই হলো আপনাদের মেইন অ্যান্সারটা হবে। সো তাহলে এটা যদি আপনাদের মোটামুটি হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা আমাদের এর পরবর্তী অঙ্কগুলাতে আস্তে ধীরে করে, হ্যাঁ, চলে যেতে পারি, আমরা যদি চাই। হ্যাঁ, তো ও ও ও আচ্ছা, আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা চলে যেতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যদি আমি নোট ডাউন করে না রাখি বা ইম্পর্টেন্ট না লিখে থাকি, তো আপনারা লিখে নিয়েন, ঠিক আছে। তো এরপরের অঙ্কে তাহলে চলে যাই। এরপরের অঙ্কটা আসলে আমার না করাই দিলে চলবে, বা আমি একটা করাই দিই আর বাকিগুলো না করলেও চলবে। তো আমি যদি 3 নাম্বার অঙ্কটা দেখি এরপর, হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক আপনাদের এই 8-এর 3 নাম্বার যদি আমি দেখি, এখানে বলতেছে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে কাকে? x³ 1 প্লাস 3 x⁴ dx। তো এখন দেখেন এটাকে আমি কি করলে আমার জন্য লাভজনক হবে, দেখেন তো, এই ভিতরে রুটের ভিতরে যেই পার্টটা আছে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি x³ পাবো না। তো আমরা তাহলে ধরতে পারি z ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3 x⁴। তো একে ডিফারেন্সিয়েশন করেন, dz ইজ ইকুয়ালস টু 3 × 4 = 12 x³ dx। তো আমরা এখন কি লিখতে পারবো, যে x³ আর dx সমান হচ্ছে dz, কিন্তু এখানে একটা 12 আছে, 12টাকে আমি সাইড চেঞ্জ করে এভাবে লিখলাম dz/12 x³ dx। ওকে, তো এখন তাহলে আমরা সুন্দর করে এখানে ভ্যালু বসাতে থাকি। তো ভ্যালু বসান, যে
আপনার দেখেন এই পার্টটাকে আমি ধরছিলাম জেড, তো এখানে বলতে পারেন রুট জেড। আর এই দুইটা মিলায় কি হবে, যে ডিজেড ডিভাইডেড বাই 12। তো 12টাকে আপনি বাইরে নিয়ে আসলাম। আর আচ্ছা, এখানে আরেকটা ভুল করছি, যে এখানে হচ্ছে যেহেতু আমি চলক চেঞ্জ করছি, সো লিমিটটাও চেঞ্জ হবে, এটা আমি খেয়াল করি নাই। তো এখন লিখি যে যখন এক্স ইজ ইকুয়ালস টু 0, তখন আপনার জেড কত হবে, এখানে আপনি 0 বসান। এক্স 0 হলে কি হবে দেখেন, এক্স এর উপর যে কোনো কিছু 0 হইলে এই পুরাটাই 0 হয়ে যাবে, তার মানে জেড হবে তখন 1। আর যখন আপনার এক্স ইজ ইকুয়ালস টু 1 হবে, তখন হচ্ছে জেড কত আসবে। দেখেন এখানে যদি আপনি এক্স এর জায়গায় আপনি যদি এক্স এর জায়গায় 1 দেন, এক্স এর জায়গায় যদি আপনি 1 ইউজ করেন, তাহলে আপনি বুঝতেই পারতেছেন কি হবে। এক্স এর জায়গায় যদি আপনি 1 ইউজ করেন, তাহলে কি হবে দেখতেই পারতেছেন, এটা জেড হয়ে যাবে হচ্ছে 4। 0 থেকে মানে 1 থেকে 4 পর্যন্ত আপনার হচ্ছে এই কাজটা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। তো 12 বের করে আনলাম, রুট জেড থাকলো ডিজেড। তো এখন তাহলে আমি ভ্যালু বসানো যদি স্টার্ট করি, জিনিসটা হবে এরকম যে জেড হাফ, রুট মানে হাফ, এই 1/2 প্লাস 1, এইটা গেল। আর হচ্ছে যে 4 থেকে 1, ঠিক আছে, 4 থেকে 1। তো এখন হচ্ছে যে এখানে থাকলো হাফ। তো এখন আমি যদি এই পার্টটা, দ্যাট মিনস হাফ আর 1 যোগ করলে 3/2, এটা যদি আমি বের করে আনি, তাহলে থাকবে যে ইন্টু 3/2, এটা থাকলো। আর এখানে জেড, এখানেও থাকলো ধরেন 3/2, আর হচ্ছে যে এখানে 4/1। তো এখন এটা করেন, এখন আপনি ভ্যালু গুলো আস্তে আস্তে করে বের করতে থাকেন। এখানে 1, এটা হচ্ছে 12, 2/3, এটা হবে তাহলে কত, 6। হ্যাঁ, তো হচ্ছে যে 4, 3/2 মাইনাস 1, 3/2, ঠিক আছে। তো এখন কি হবে, 3, 6, 18। আর এদিকে 4 কে যদি আপনারা আচ্ছা, 4 কে যদি আপনারা কিছু কাজ করেন, হ্যাঁ, রুট ওভার 4 কে যদি আপনারা ভ্যালু বসান, তাহলে দাঁড়াবে আসলে এটার ভ্যালু দাঁড়াবে 8। 8 থেকে আপনি যদি -1 করেন, তাহলে তাহলে 7/18 বলে আপনাদের কিছু একটা ভ্যালু আসা উচিত। আপনারা একটু চেক করে নেবেন অ্যান্সারটা আসলে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো যদি না থাকে তো ওভাবে আপনারা দেখবেন যে সিস্টেমটা এইরকম হবে। সো এটাই হবে আপনাদের অ্যান্সার, অ্যান্সারও ঠিক আছে, একটু আগে চেক করে আসলাম। আর এরপরে কি কাজ করবেন, আমি বলি আপনাকে এর পরের অঙ্কটা। এর পরের অঙ্ক যেটা, সেটা আমার ফুল করা না দিলেও চলবে। আপনার কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আপনাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 1 থেকে 3 পর্যন্ত আপনাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স কিউব প্লাস 3x। আচ্ছা, এটা কিভাবে করবেন, ডিএক্স। আচ্ছা, আপনি যদি দেখেন এটাকে আপনি জেড ধরেন, তাইলেই আপনি আসলে আপনার অঙ্কটা হয়ে যাবে, বুঝতে পারবেন। আপনি জেড এই রুটের ভিতরে যেই পার্টটা আছে সেইটা ধরলেই আপনার হয়ে যাবে। কারণ কি, আপনার যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আসবে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 3। এখান থেকে আপনি যদি 3 কমন নেন, তাহলে 3 × x² প্লাস 1 ডিএক্স। তার মানে এই পুরাটা আর এই ডিএক্স মিলায় আসলে হয়ে যাচ্ছে ডিজেড। আর বাকিটা আসলে আমার করে না দিলেও কোনো ক্ষতি নেই, বাকিটা আপনি নিজে নিজেই করতে পারেন। সো মোটামুটি 8 নাম্বারটা তাহলে শেষ হয়ে গেল। আচ্ছা, তো 8 নাম্বারটা যদি আপনার শেষ হয়ে যায়, এখন আমি তাহলে 9 নাম্বারে চলে যাই। হ্যাঁ, আপনাদের 9 নাম্বার অঙ্কে চলে যাই। তো আপনাদের 9 নাম্বার অঙ্কে তাহলে চলে যায়। দেখেন 9 নাম্বারের প্রথম অঙ্কটা কি বলছে, এইগুলা বেশ সোজা সোজা। দেখেন 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলতেছে। কাকে করতে বলতেছে, কজ ইনভার্স হচ্ছে এক্স, ঠিক আছে। কি বলতেছে দেখি, হ্যাঁ, আচ্ছা, তো বলতেছে কজ ইনভার্স এক্স এর উপরে কিউব ডিভাইডেড বাই রুট ওভার 1 - x² ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলতেছে। তো আমি যদি কজ ইনভার্স এক্স কে জেড ধরি, তাইলে আমার অঙ্কটা হয়ে যাবে আসলে। তো ধরি জেড ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স। এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিজেড ইজ ইকুয়ালস টু -1/√ওভার 1 - x² ডিএক্স, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখেন যে আমি এই মাইনাসটাকে এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে কি হবে আসলে, মাইনাস ডিজেড ইজ ইকুয়ালস টু ডিএক্স।
রুট ওভার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই পুরাটা মানে এই ডিজেড আর এই যে এই অংশটা এই মানে এখানে 1 ইন্টু এটা পুরাটা যদি নেন তাহলে আসলে আপনার আসবে মাইনাস ডিজেড, আর এখানে প্রপার ভ্যালুটা আপনার দেওয়া আছে। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা ছোট কাজ করতে হবে, যে আমি যেহেতু চলক চেঞ্জ করছি সো লিমিটও চেঞ্জ করতে হবে। তাহলে দেখি যখন এক্স ইজ ইকুয়ালস টু আপনার 0 তখন আসলে আপনার জেড ইজ ইকুয়ালস টু কত হবে, 1 হবে। হ্যাঁ, আর যখন আপনার এক্স, আচ্ছা জেড ইজ ইকুয়ালস টু আসলে 1 হবে। আচ্ছা একটু চেক করে দেখি তো। আচ্ছা, এক্স 0 এর ভ্যালু আসলে 1 হয় না, এটা হচ্ছে আপনার π/2 বা 90 ডিগ্রি হওয়া উচিত, 90 ডিগ্রি হওয়া উচিত। হ্যাঁ, তো এটা হচ্ছে π/2 হবে। আর এক্স যখন 1 হয়, কখন হবে, যখন 1 তখন জেড ইজ ইকুয়ালস টু আসলে হবে 0। তার মানে আমি যদি বসাই লিমিট গুলা, এখানে নিচে থাকবে আসলে π/2, ঠিক আছে, নিচে থাকবে π/2 আর উপরে থাকবে 0। আর এইটুকু মানে এক্স ইনভার্স বসাইলে আপনার হবে জেড কিউব, আর এই যে এই পুরাটা মিলায়ে আর এই ডিএক্স মিলাইলে আসলে হবে আপনার মাইনাস মাইনাস ডিজেড। তো এখন মাইনাসটাকে বাইরে বের করে দেন, π/2 থেকে 0 পর্যন্ত জেড কিউব ডিজেড। তো আমার এটা দেখতে খুব বাজে লাগে, মানে এই যে লোয়ার লিমিটটা বড় আপার লিমিট ছোট, তো আমি ইন্টারচেঞ্জ করে নিলে ওই যে একটা মাইনাস আসবে আর এই মাইনাস আর মাইনাস একসাথে হয়ে প্লাস হয়ে যাবে। তার মানে এখন এই যে π/2 0, লিমিট চেঞ্জ করে দিলাম। এখন জেড কিউব ডিজেড। এখন আসেন আমরা হচ্ছে যে তাহলে বাকিটা সেরে ফেলি। বাকিটা আসলে আমার না করে দিলেও চলবে। কি হবে, z⁴/4 এখানে আসবে π/2। হ্যাঁ, এখানে আসবে কত, π/2 ইন্টু 0, তাই না? এখানে এরকম হচ্ছে আপনার ভ্যালুটা কিন্তু চলে আসবে। এইরকম আপনার ভ্যালুটা কিন্তু আসলে চলে আসে। তারপরে হচ্ছে বাকিটা এখানে 1/4 ধরেন বের করে নেন, তাহলে কি থাকবে, z⁴ π/2 থেকে 0 পর্যন্ত থাকবে। না, এখন আপনারা হচ্ছে যে ভ্যালুটা বসালে যে যেগুলা হবে বা যেটা হবে সেটা হচ্ছে আপনারা একটু চেক টেক করে নিবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা ভ্যালু বসাবেন, এখানে আপনারা যাবতীয় ইনফরমেশন চেক করে নিবেন। তো এখানে 1/4 থাকলো, এখানে কি হবে, π/2 এর উপর টু দা পাওয়ার 4, আর 0 বসালে তো আসলে 0ই হবে। দ্যাট মিন্স আসলে কি দাঁড়াবে, পাই টু দা পাওয়ার 4, 4 ইন্টু 2 টু দা পাওয়ার 4, দ্যাট মিন্স আসলে আসবে পাই টু দা পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হবে আপনার, আমি যদি ভ্যালুটা বের করি যে 2 টু দা পাওয়ার 4 ইন্টু 4, তাহলে আসে 64। দ্যাট মিনস এটা হবে আসলে আপনার 64। তো এইটাই হবে আপনার অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার হবে আপনার এইটা। ওকে, তো এটা গেল। তো এটা হওয়ার পরবর্তী অঙ্কটা তাহলে দেখি, এর পরবর্তী অঙ্কটা কি বলছে। এর পরবর্তী অঙ্কটা আসলে আমার না দেখায় দিলেও চলবে, না আসলে একটু দেখায় দিই, হয়তো আপনাদের বুঝতে প্রবলেম থাকবে। তাহলে আমি দেখাই দিচ্ছি, এর পরেরটাও দেখাই দিচ্ছি। তো দেখি যে পরের অঙ্কটা কি বলতেছে। এর পরের অঙ্কটা বা 2 নাম্বার যে জিনিসটা বলতেছে যে 0 থেকে 1 পর্যন্ত, হ্যাঁ, ইন্টিগ্রেশন আপনাকে করতে বলতেছে কাকে, যে টুয়াইস এক্স, হ্যাঁ, এর উপর ইনটু কি আছে, tan ইনভার্স এক্স স্কোয়ার, tan ইনভার্স এক্স স্কোয়ার দ্বারা, এই যে tan ইনভার্স এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে যে 1 প্লাস এক্স টু দা পাওয়ার 4 ডিএক্স। এটাকে কি করবেন আপনি, দেখেন এই পার্টটাকে যদি আপনি জেড ধরেন, জেড সমান হচ্ছে tan স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখন একে ডিফারেন্সিয়েশন করেন, ডিজেড সমান কি আসবে, tan এর সূত্র কি ছিল, যে আমি যদি tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র দেখাই আপনাকে, ডিডি এক্স এর যদি আমি ফর্মুলা দেখাই, তাহলে ফর্মুলাটা ছিল 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে করলে আসবে এক্স টু দা পাওয়ার 4, মানে এখানে যেহেতু এক্স না সেহেতু আবার হবে টুয়াইস এক্স ডিএক্স। তো বুঝতে পারতেছেন, এখন আর আসলে বাকি অঙ্কটা না করে দিলেও চলবে। তো বুঝে গেছেন যে কি করতে হবে অথবা কি না করতে হবে। তো আমার না দেখায় দিলেও চলবে, আপনি নিজেই পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে 3 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট প্রকৃতির আছে। তো আমরা হচ্ছে যে 3 নাম্বারটা করে ফেলবো, তাই না? 3 নাম্বারটা করে ফেলবো। দেখেন 3 নাম্বারে কি বলছে। 3 নাম্বারটা আমি দেখাই দিব, এটার সামনে একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। তো এটা কি বলতেছে যে 0 থেকে না, এটা এখানে 0 না, এটা হচ্ছে 1 থেকে √3 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলতেছে কাকে, এক্স ইন্টু tan ইনভার্স হচ্ছে যে এক্স ডিএক্স। তো আমরা জানি কি LIATE, ঠিক আছে, লাইএট।
তো হচ্ছে এই লাইয়েট ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, তো আপনাদের হচ্ছে লাইয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে কি হবে, কোনটা আগে নেওয়া উচিত বা কোনটা কি করা উচিত। দেখেন এটা কি, যে এইটা হচ্ছে যে অ্যালজেব্রা, আর এটাকে আমরা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন ইয়ে ধরে থাকি, কি বলে যে একটা ইনভার্স ফাংশন হিসাবে চাইলে আমরা ট্রিট করতে পারি অথবা চিন্তা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে ধরেন ইনভার্স ফাংশন। তো আমরা কি জানি যে শুরুতে যেটা আগে থাকবে সেটাকে ইউ, আর পরেরটাকে আমরা ভি ধরবো। এটা আপনারা মোটামুটি আচ্ছা, আমরা যদি আবার একটু রিপিট করি জিনিসটা, যে এইটা এ, মানে এক্স টাকে আমি ধরবো এ, আর টেন ইনভার্স যেটাকে আছে সেটাকে আমি ইনভার্স ফাংশন আকারে চিন্তা করব। হ্যাঁ, ইনভার্স ফাংশন চিন্তা করে ইনভার্স চিন্তা করব। তার মানে টেন ইনভার্স এটা হবে আই, মানে ইনভার্স, আর এ হবে, তাহলে এই জিনিসটা হবে ইউ আর এটা হবে ভি। তো আপনারা চাইলে এরপরে যেই কাজটা করতে পারেন, আপনারা চাইলে এর ফর্মুলাটা ইউজ করতে পারেন, হচ্ছে আপনি ইনডিফিনিট ধরে অঙ্কটা করতে পারেন। ইনডিফিনিট ধরে অঙ্কটা করার পরে আপনি চাইলে হচ্ছে ইয়ে করতে পারেন, মানে অ্যান্সারটা বের করতে পারেন, বা আমার মতো যা একটু প্রপার্টি ইউজ করে শুরুতেই এই জিনিসটা করে নিতে পারেন। তো আমরা সূত্র, নর্মাল সূত্রটা ইউজ করি আগে, তারপরে বাকিটা বলতেছি। সূত্রটা কি ছিল, যে হ্যাঁ আগে হচ্ছে ফার্স্ট ফাংশন মানে টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, হ্যাঁ, মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা তার আগে হচ্ছে ডিডিএক্স অফ টেন ইনভার্স প্রথম ফাংশনের হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, দেন ইন্টিগ্রেট করব হচ্ছে মানে সেকেন্ড ফাংশন, দেন এই পুরাটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো নিয়ম কি ছিল, যে এইটাকে হচ্ছে যে আপনার ভ্যালু বসাইতে হবে, এই পুরা প্রথম অংশটার উপরে আপনার ভ্যালু বসাইতে হবে, আর এখানে যে বাইরে ইন্টিগ্রেশনটা আছে এর উপরে ভ্যালু বসান, ঠিক আছে, এখানে পাই √3। তো এখন তাহলে ভ্যালু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখেন টেন ইনভার্স এক্স, এখানে আপনি এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবেন, x² / 2 √3 1, সরি √3 ডিভাইডেড বাই 1 না, আচ্ছা √3 এটা হবে 1। আচ্ছা, তো এখানে দেখেন যে 1 থেকে √3 থাকলো, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি, মানে একে ডিফারেন্সিয়েশন করলে আপনার কি আসবে, একটু আগেই দেখাইছি 1 + x² ইন্টু এটা কি হবে x² / 2 ডিএক্স, ঠিক আছে, এরকম কিছু একটা আসে। তো এখন হচ্ছে আমরা ভ্যালু ক্যালকুলেট করতে থাকি আস্তে আস্তে। তো দেখেন এখান থেকে আমি যদি হাফ, এই পার্টটা থেকে আমি হাফটাকে আগে বাইরে বের করে আনি, তাহলে এখানে থাকবে x² টেন ইনভার্স এক্স √3 1। আচ্ছা, আর এখানে যদি দেখি 1 ইন্টু √3, এখান থেকেও আমার হচ্ছে হাফটাকে বের করে আনলাম তাহলে কি থাকে দেখেন, এখানে থাকে x² 1 + x² ডিএক্স, এরকম থাকবে জিনিসটা। আচ্ছা, তো এই সাইডে আমি যদি ভ্যালুটা বসাই, হাফ এখানে থাকলো, চাইলে আমি পুরাটাকে হাফ করে ধরে নিতে পারি, এখানেও তো আসলে হাফ আছে, এখানেও হাফ আছে, হাফটাকে বের করে নেন। আচ্ছা, বের করে নিয়ে আপনি হচ্ছে এইটাকে কিছু আপাতত না করি, এটা হচ্ছে যেভাবে আছে থাকুক, ও বেচারা রইছে থাকুক। তো এখন দেখেন এখানে জিনিসটাকে একটু সাজাতে হবে। হ্যাঁ, মানে এটা আসলে আবার ইন্টিগ্রেশন একটা ফর্ম চলে আসছে এই পার্টে এসে। হ্যাঁ, তো যেহেতু এখানে এসে আপনার ইন্টিগ্রেশন পার্টটা চলে আসছে, তো আপনারা জানেন এই টাইপের ফাংশন গুলোর ক্ষেত্রে বা এই টাইপের চেহারা শুরু দেখলে কি করতে হয় মনে আছে, যদি আমার পাওয়ারটা সেম হয়ে যায় তাহলে নিচের যেটা পার্ট থাকে বা হর যা থাকে সেই ওয়াইজ আমাকে আগে লিখতে হয়। তো লিখে ফেলেন, লিখে ফেলার পর উপরে লবের সাথে মিলাইতে গেলে দেখেন এখানে একটা এক্সট্রা +1 আছে, এটার জন্য -1 করে দিলেই জিনিসটা আসলে ইকুয়াল বা ইকুয়ালাইজার হয়ে যাবে, বা মানে লব উপরেরটা নিচেরটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আচ্ছা, তো এখানে হাফ থাকলো, এখন হচ্ছে আপনি কষ্ট করে ভ্যালু গুলা বসান, দেখেন এখানে কি হবে, √3 ইন্টু টেন ইনভার্স √3 মাইনাস কি আসতেছে রুট, না √3 না, এখানে আসবে আসলে 1, ঠিক আছে, এখানে আসবে কত 1 ইন্টু টেন ইনভার্স হচ্ছে যে 1। আচ্ছা, এটা থাকলো, আর এদিকে আমরা কাজটা করতে থাকি। তো এটা থাকলো, তো এখন দেখেন এই পার্টটাকে চাইলে এখন আমি ভেঙে লিখতে পারি না, 1 মাইনাস হচ্ছে যে 1 + x² ডিএক্স, এভাবে কিন্তু চাইলে আমি লিখতে পারি, তাই তো। তো এটা যদি লিখতে পারি তাহলে হচ্ছে যে লিখতে থাকেন, তো আর এদিকে হচ্ছে আমরা ভ্যালু ক্যালকুলেট করতে থাকি, এটা হচ্ছে √3। আর টেন ইনভার্স হচ্ছে যে √3 কখন হয়, মানে √3 এর ভ্যালু কখন হচ্ছে √3 হবে, টেন ইনভার্স মানে টেন থিটার ভ্যালু কখন হয় √3, এটা সবাই জানে না, এর ঠিক 60 ডিগ্রি, তাই না, 60 ডিগ্রি হলে হচ্ছে যে আপনার এটা হয়। তো তার মানে 60 ডিগ্রি মানে কি হচ্ছে π/3, π/3, আর হচ্ছে যে 1 তো 1, আর টেন ইনভার্স 1 এর ভ্যালু কত, π/4, ঠিক আছে, তো আপনারা জানেন π/4। আচ্ছা, এখানে থাকলো, তো এটা ওভাবে যা আছে থাকলো।
ওকে, তো এখন এটা থাকার কথা থাকতেছে। তো এখন এটার সাথে দেখেন তো তাহলে হচ্ছে আহ হুম, ওকে, তো এখন হচ্ছে আমরা যদি এই এই পার্টটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 থেকে √3 dx মাইনাস হচ্ছে যে 1 থেকে √3 dx প্লাস 1 + x², হ্যাঁ, ডিএক্স তো থাকলো। তো এখন যদি আমি এই পোর্শনটাকে আমরা ঠিক করে লেখার চেষ্টা করি, তাহলে এই পার্টটা দাঁড়াচ্ছে এরকম যে √3 পাই ডিভাইডেড বাই √3। হ্যাঁ, তো এখানে √3 আসলে এখানে কি থাকে, তাহলে √3 আর 3 কাটা চলে যায়, এখানে নিচে থাকে √3, আর মাইনাস এখানে হবে কত, পাই/4 থাকে। তো ওটার আমি হচ্ছে যে যোগ বিয়োগ কমপ্লিট করতেছি। আর এদিকে দেখেন এখানে কি থাকবে যে এক্স √3 থেকে -1, আর এইটার ভ্যালু কত আসবে, বা এইটুকের অংশের ভ্যালু আসবে tan−1x √3 - 1, তাই না? তো এটা থাকলো। তো এখন আমরা যদি দেখি, হ্যাঁ, এরপরের যে জিনিসটা আমরা যদি আসলে দেখি, এটা একটু বেশ বহু অঙ্ক। তো এটা যদি আপনারা দেখেন তাহলে এখানে 4√3 বলতে পারেন, আর এখানে 4 পাই হচ্ছে যে কি হবে, আর এদিকে হবে যে tan ইনভার্স √, tan। তাহলে আপনাদের ভ্যালু আসলে মোটামুটি চলে আসতেছে 4। স্কিপ হয়ে গেছে বা হয়তো কিছু ছোটখাটো, হ্যাঁ, প্রবলেম হতে পারে। সো আমরা তাহলে হচ্ছে আবার দেখি পার্টটা, যে এখানে আমরা জাস্ট যোগ বিয়োগ করতেছি, জাস্ট এর থেকে আর বেশি কিছু না। হ্যাঁ, সো আপনাদের এখানে হচ্ছে যে টেন্সড হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো টেন্সড হওয়ার এখানে কিছু নাই, এখানে একটা ছোট প্রবলেম হয়ে গেছিল। যাই হোক, মানে এখানে জাস্ট যোগ বিয়োগ, মানে আপনারা এটা নিজেরাও করতে পারবেন। যেরকম হচ্ছে tan ইনভার্স √3 এর ভ্যালু কত হবে, 60 ডিগ্রি, আর পাই/3। tan ইনভার্স এর ভ্যালু হবে পাই/4। তো এইগুলাই হচ্ছে আপনারা আসলে একটু সাজায় গুছায় নিলে, বাকিটা আসলে আমার আর দেখাই দেওয়ার খুব দরকার আছে বলে মনে করি না আমি। বাকিটা আপনারা নিজেরা সলভ করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আসলে আর একটু এগুলাকে মডিফাই করে করে আরো রেজাল্ট বের করা পসিবল। তো এটাই হলো কথা। তো এটা হলো মোটামুটি আপনারা মডিফাই করে নিতে পারবেন বলেই আশা করি। সো আমি আর বাকিটা দেখাই দিচ্ছি না। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এর পরেরটা দেখি। এর পরেরটা জাস্ট আমি প্রত্যেকটা অঙ্কই টাচ করে যাচ্ছি, যে আপনাদের ধরতে বা কোনো কিছু বুঝতে প্রবলেম না হয়। যদি তারপরেও প্রবলেম থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা ফোকা পড়ে আছে। তো দেখেন এর পরের অঙ্কটা কি বলতেছে, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে কাকে, tan−1x/1 + tan−1x dx। তো এখানে আমি কি করব, যে যদি আমি tan−1x কে আমি z ধরি, তাইলেই আমার আসলে কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কাজটা আমার হচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন তাহলে যদি আমার কাজটা শেষ হয় তাহলে কি হবে, দেখেন dx হচ্ছে 1 + x², এরকম কিছু একটা হবে। তো তারপরে বুঝতে পারছেন, বাকিটা আপনি নিজে করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে লিমিট চেঞ্জ থেকে যাবতীয় কাজ আপনি নিজে নিজেই করে নিবেন। ওকে, তো এরপরের অঙ্কটা তাহলে দেখি। এরপরের অঙ্ক কি, এই একই টাইপের অঙ্ক সব। হ্যাঁ, তো এরপরের অঙ্কটা 0 থেকে 1 পর্যন্ত আপনাকে ইয়ে করতে বলতেছে, কি বলে, ইন্টিগ্রেশন করতে বলতেছে কি, সাইন ইনভার্স কি হবে, এক্স এর উপরে স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এর উপর স্কোয়ার √1 - x², হ্যাঁ, x² dx। তো এটাও কি করবেন, আপনি যদি ইয়েটা কমন নেন, জেডটা যদি আপনি কমন নিয়ে থাকেন, জেড কাকে কমন নিবে, মানে জেড কাকে ধরবেন, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স কে আপনি যদি ধরেন, তাইলে আসলে আপনার কাজ হয়ে যাবে। কি হবে দেখেন, এই যে এই জিনিসটা চলে আসতেছে। তো আর বাদ বাকি কাজটা আপনি করে নিতে পারবেন, এরপরে আপনি নিজে করে নিবেন। আচ্ছা, এবং
কোথাও যদি প্রবলেমে পড়েন সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানায় দিবেন। ওকে, ভালো কথা। এরপরে তাইলে দেখি যে 0 থেকে √3 এরকম যদি থাকে তাইলে কি হবে দেখেন যে tan ইনভার্স হচ্ছে যে x, এটার উপর স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। আচ্ছা, তো এখানে দেখি হচ্ছে এখানে কি হবে দেখেন, এখানে ধরেন লেট, এটা কাকে ধরবো, z সমান যদি আপনি tan ইনভার্স x কে ধরেন তাইলে আপনার কাজ হয়ে যাচ্ছে, মানে dx ইনটু 1 প্লাস এক্স স্কয়ার এরকম। তো বাদ বাকি জিনিসটা আপনারা লিমিট চেঞ্জ থেকে শুরু করে বাকি যাবতীয় কাজ হচ্ছে আপনি নিজে নিজেই করে দিবেন। আসলে এই ধরাটাই ইম্পর্টেন্ট, ধরা বা যে কোন ফর্মুলায় করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আসলে উম এইখানে আর কোনো প্যারা হওয়ার বা প্যারা খাবার মতো আসলে কিছু নাই। হ্যাঁ, এখানে আসলে প্যারা খাওয়ার বা হচ্ছে ঝামেলায় পড়ার আমি কোনো কিছু দেখি না। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলা যদি আমি দেখি যে কাইন্ড অফ কি কি অঙ্ক আছে সেগুলা যদি আমরা দেখতে চাই বা দেখি, তো উম এখন তাহলে দেখি যে এর পরে ১০ নাম্বারটায় চলে যাই। ঠিক আছে? আপনাদের জন্য আমরা ১০ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। দেখেন কি করা যায় বা কি হয় না হয় সেটা আপনারা একটু দেখেন। আচ্ছা। তো এরপরে হচ্ছে 10 নাম্বারে যদি চলে যাই, 10 এর ১ নাম্বারটা দেখেন কি বলতেছে। তো 0 থেকে 2 যদি আপনি করেন x dx, হ্যাঁ? তো হচ্ছে কি বলতেছে 9 মাইনাস 2x²। এটাকে ইন্টিগ্রেট করতে বলতেছে। তো এখানে আপনি কি করবেন দেখেন, এখানে সূত্র বসানোর দরকার নেই। এখানে দেখেন আপনি যদি আপনি হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ, আমাদের তো সূত্র ছিল এরকম যে dx হচ্ছে a² মাইনাস হচ্ছে x², এই টাইপের কোন একটা ফর্মুলা আমাদের কাছে ছিল, তাই না? তো আমরা কিন্তু এখানে এই টাইপের ফর্মুলা গুলো কিন্তু এখন আর ইউজ করব না এখনই, হ্যাঁ? আমরা কিন্তু এই টাইপের ফর্মুলা কিন্তু ইউজ করতেছি না এখন। তো তার বদলে হচ্ছে যে আমরা কি করব, কারণ দেখেন ইউজ কেন করব না সেটার পিছনে একটা এবং একমাত্র রিজন হচ্ছে এইটা, যে আপনি যদি দেখেন এখানে একটা এক্স আছে, তো এটার জন্য এক্স আছে, তো এটার জন্য করব না। তো তাইলে আমি করব কি, লেট ইজ ইকুয়ালস টু ধরেন জেড ইজ ইকুয়ালস টু 9, রুটের ভিতরে যা আছে সেটাকে আমি জেড ধরবো। এরপরে দেখেন কি হয়, ডিজেড ইজ ইকুয়ালস টু কি আসবে, -4x dx। তাহলে আপনি যে এক্স ডিএক্স এর ভ্যালুটা পেয়ে যাবেন কি, -z/4 এক্স ইজ ইকুয়ালস ডিএক্স। এখন তাহলে ভ্যালু বসান। তার আগে আপনাকে কাজ করতে হবে, যেহেতু আপনি চলক চেঞ্জ করছেন সেহেতু আপনাকে বাকি জিনিসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে আপনাকে বাকি জিনিসগুলো আপনাকে আসলে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে দেখেন, যে আপনি যদি এক্স যখন 0, হ্যাঁ, যখন এক্স ইজ ইকুয়ালস টু 0 তখন জেড কত হবে সেটা দেখতে হবে। তখন z ইজ ইকুয়ালস টু, এই যে এখানে 0 বসান। 0 বসাইলে কত হবে? z ইজ ইকুয়ালস টু আসলে 9 হবে, হ্যাঁ? 9 হবে। আর যখন আপনার আ x ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 2, 2 হবে, তখন কি হচ্ছে দেখেন, z ইজ ইকুয়ালস টু কত হবে? এখানে 2 বসান। এখানে 2 বসান, তাহলে 9 মাইনাস 2 ইনটু 2 স্কয়ার মানে হচ্ছে কত হবে আসলে, 9 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 1। তাহলে z এর ভ্যালু হবে 1। তাহলে নিচে হবে 9, এদিকে হবে 1। আর তাহলে ভ্যালু বসান, এখানে হবে -4, এর উপর নিচে কি হবে, যে √z, কি হবে z। তো আমি হচ্ছে যে -1/4 টাকে বের করে নিয়ে আসি 9 থেকে 1, z √z, ঠিক আছে? √z। তো এখন তো আমার হচ্ছে ওই যে বলছিলাম লিমিট এরকম উল্টাপাল্টা থাকলে ভাল লাগে না। তো আমি লিমিটটা চেঞ্জ করে এরকম ঠিক করে নিলাম। মানে লিমিট এরকম ইন্টারচেঞ্জ করলে কি হয়, যে সামনে একটা জাস্ট মাইনাস আসে। তো এখন থাকলো ডিজেড আর √az। তো এখন বলেন তো যে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? দেখেন তো এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে? এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে এটা আই থিংক সবাই জানেন, 2√z, তাই না? 2√z। আর না হইলে আপনি পাওয়ার ধরে করে নিয়েন, তাইলেই বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। এখন আমি 2 টাকে বের করে নিয়ে আসি, 2 টাকে বের করে নিয়ে আসি। তো 2 টাকে বের করে নিয়ে আসলে কি হয় দেখেন, তো এখানে 2/4 মানে হচ্ছে 1/2 হবে আসলে, হ্যাঁ? 1/2 হবে, আর এদিকে থাকবে কত, √9 মাইনাস √1। তো এখন তাহলে ভ্যালু বসাই, হাফ, এখানে হবে 3, এখানে হবে 1, তার মানে হচ্ছে আসলে রেজাল্ট আসবে 1 আসার কথা। যদি আমি ভুল ত্রুটি না করে থাকি তো আমার এখানে 1 আসার কথা, হ্যাঁ, এখানে 1 ই আসবে। সো এইভাবে বুঝতে পারছেন, তো আপনি বাকি অঙ্কগুলো এরকম করতে পারবেন। ঠিক সিমিলার ম্যানার্স এ আমি যদি আগাই, আমি যদি করি, হ্যাঁ, তো তাইলে হচ্ছে এর পরের অঙ্কটা যদি দেখি, 2 নাম্বার, হ্যাঁ? 2 নাম্বারটা কিভাবে করব দেখেন তো, 2 নাম্বারে কি বলছে সেটা আগে দেখেন।
2 নম্বরে বলতেছে 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেট করব কাকে, cos t dt, তাই না? cos t dt, আচ্ছা cot লিখে দিছি এখানে, এখানে হবে cos t, হ্যাঁ এখানে হচ্ছে cos t dt বাই 1 মাইনাস 1 লিখছে না 9 লিখছে, আচ্ছা না এখানে 9 লিখছে, তাহলে 9, তাহলে এখানে কি হচ্ছে 9 সাইন স্কোয়ার টি, আচ্ছা 9 সাইন স্কোয়ার টি। তো এখন দেখেন তো এখানে এই কস টি কাকে ধরলে হচ্ছে আপনি কস টি পাবেন, দেখেন তো এখানে আপনি খুব ভালো করে বুঝে গেছেন যে জেড সমান যদি বা হচ্ছে যে জেড সমান যদি আপনি সাইন টি ধরে নেন তাইলে কিন্তু আপনার কাজ শেষ, তাইলে ডিজেড সমান কি হবে, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কস টি ডিটি। ওকে, তো তাহলে আপনার মোটামুটি কাজ হয়ে গেছে। আচ্ছা, তো এখন লিমিটটা একটু ঠিক করে নেই, যখন t is equals to কত, t is equals to 0, তখন হচ্ছে আপনার z is equals to কত হবে বলেন তো, t এর ভ্যালু 0 বসান তাহলে z হবে 0। যখন যখন আপনার t t is equals to π/2, তখন আপনার z কত হবে, তখন হচ্ছে z is equals to 1 হবে, তাই না? এখানে পাই 0-র বদলে হচ্ছে আপনি π/2 টা বসায় দেন t এর জায়গায়, দেখছেন তাইলে এখানে 1 আসবে, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1। তো এখানে তাহলে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন, এই পুরাটা সমান কি লিখতে পারি, ডিজেড লিখতে পারি, এখানে হচ্ছে 9 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। তো এখানে একটা আমরা ফর্মুলা জানি, রাইট? এটার ফর্মুলা, তো ফর্মুলার ফরম্যাটটা একটু সাজায় নেই, ফর্মুলার ফরম্যাটটা সাজায় নেই। এখানে কি হবে যে রুট ওভার এ স্কোয়ার, সরি এ স্কোয়ার তো না, এখানে হবে 3 স্কোয়ার, হ্যাঁ তো ওইটা স্কোয়ার তো আসলে সূত্র 3 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তো এখন তাহলে এটার ফর্মুলা কি ছিল যদি আপনাদের মনে থাকে, এটার হচ্ছে আপনাদের ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল যে 1/2 টুয়াইস এ বলতে এখানে বোঝাচ্ছে 3, 3 লন, লন হচ্ছে জেড, এখানে জেড মাইনাস এ, ঠিক আচ্ছা না সরি, এখানে হচ্ছে কি হবে জেড মাইনাস এ না, হচ্ছে যে এ প্লাস জেড, ঠিক আছে, এ প্লাস জেড আর এ মাইনাস জেড, ঠিক আছে, এরকম হচ্ছে আপনার ভ্যালুটা থাকবে, ঠিক আছে, এইরকম হচ্ছে আপনার ভ্যালু গুলো থাকবে। এইগুলো হচ্ছে আপনার একটু মাথায় রাখতে হবে কষ্ট